আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর আলোচনায় আমরা গত সপ্তাহে এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের আগের রাত্রটা, যেটা সোমবারের রাত্র শরীয়তের হিসাবে পড়ে, খুব অসুস্থতা কাটালেন এবং সকাল যখন হলো, ফজর আযান হলো, সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ পড়তে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারলেন না। ফজরের সময় একটু ব্যথা একটু কমেছে, একটু রিল্যাক্স, কিন্তু আসার মতো পজিশনে নয়। তিনি জানালা খুলে দেখলেন পর্দা সরিয়ে যে কী সুন্দর করে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, কোনো বিশৃঙ্খলা নেই। ওনার অনুপস্থিতিতে মুসলিম উম্মার অস্তিত্ব সুশৃঙ্খলভাবে আছে, এটা ওনাকে অনেকটা সান্ত্বনা দিয়েছে এবং সাহাবায়ে কেরাম খুবই আন্দোলিত হয়ে উঠলেন যে তিনি বোধহয় ভালো লাগছে, তিনি বোধহয় আসবেন। ওনারা নামাজ ছেড়ে দিয়ে অথবা আবু বকর পিছনে যাওয়ার চিন্তা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় বললেন যে তোমরা ক্যারি অন করো, তোমরা নামাজকে পড়ে যাও। অতঃপর তিনি আবার পর্দা টেনে দিলেন। ওই দিনই ওনার ইন্তিকাল হয়। এই পর্যায়ে আমরা গত সপ্তাহে থেমেছিলাম। আজকে ওনার ওফাতের মেইন অংশটুকুন আসবে, কিন্তু ইনশাআল্লাহ দাফনের বিষয় এবং সেখানে অনেক ব্যাপার আছে যেগুলো এই সপ্তাহে শেষ হবে না। আগামী সপ্তাহে আশা করছি দাফন কাফনের বিষয়গুলোকে আমরা শেষ করতে পারবো এবং এই ধারাবাহিকতা, সিরাতে পাকের ধারাবাহিক আলোচনায় একটা পর্যায়ের সমাপ্তি হয়ে যাবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। এরপরে যেটা পরিকল্পনা করছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আমরা ওইখানেই থেমে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জিন্দেগির আমরা অনেক কিছু শুনেছি, বিভিন্ন ঘটনা প্রবাহ, এগুলো আমরা শুনতে হয়েছে বেশি, ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষা করতে হয়েছে। কিন্তু তিনি যে আমাদের জন্য রোল মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, জীবনের চলাফেরায়, পারিবারিক সম্পর্কে, রাগে গোসায়, দুঃখে কষ্টে, আনন্দ খুশিতে, ছেলে মেয়েদের সঙ্গে, অন্য মানুষদের সঙ্গে কেমন আচার ব্যবহার করেছেন, ওনার জীবন থেকে তিনি যে উত্তম আদর্শ, এই প্র্যাকটিক্যাল বাস্তবের যে আদর্শের নমুনা, সেগুলোর কিছু এক্সাম্পল আমাদের নেওয়া দরকার আছে কিনা, কি মনে করেন? যেগুলো আমরা ধারণ করব। ওনার জীবন তো শেষ হয়ে গেছে, এখন তো ওনাকে আমরা দেখতে পাবো না, কিন্তু তিনি যেটা রেখে গিয়েছেন ওনার আমল থেকে, আমলি জিন্দিগি থেকে আমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, সেটা কি? সেটাও তার সমস্ত ব্যবহারগুলোর মধ্যে কখন কিভাবে করেছেন, এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় করণীয়। সেগুলো আমরা কিছু সময় কাটাবো ইনশাআল্লাহ, হয়তো 2-1 মাস বা একটু বেশি সেগুলো লাগতে পারে ইনশাআল্লাহ। ওইদিকে আমরা যাব। কাজে এই প্ল্যানটা আপনাদেরকে আগাম শোনালাম, কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এরপরে ওনার পরিবারের সদস্যদের ব্যাপারে কিছু আমরা জানার চেষ্টা করব এক পর্যায়ে ইনশাআল্লাহ। পরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, ওনার সাহাবীদের জিন্দেগি, ওনারা কি শিখলেন, কিভাবে আমল করলেন, সেদিকে হয়তো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক। আমরা আসি এখন যে ওনার এই ফজর দৃশ্য তিনি দেখলেন, তারপরে তো ওনার সময় ঘনিয়ে এসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তিনি পর্দাটা সরিয়েছিলেন জানালার, সাহাবীদের ফজরের নামাজ দেখার জন্যে, আর সবার পিছনে, আবু বকরের পিছনে সবাই নামাজ পড়ছে, এটা তিনি খুশি হলেন। তারপরে তিনি একটি মন্তব্য করলেন, যেটা ওনার আশেপাশে যারা ছিলেন তারা শুনেছেন। তো তিনি মন্তব্য করলেন, আইয়ুহান নাস, হয়তোবা নামাজ শেষ হওয়ার পরেই ওটা হতে পারে, এক্স্যাক্টলি এভাবে আসে নাই, খুব সম্ভাবনা আছে যে নামাজটা শেষ হওয়ার পরে তিনি হয়তো এই বক্তব্যটা দিয়েছেন। যারা ঘরের ভিতরে ছিলেন আর অথবা যারা বাইরে ছিলেন মসজিদের ভিতরে নামাজে, ওনারা হয়তো শুনতে পেয়েছেন। সেটা বিভিন্ন হাদিসে তার বর্ণনা এসেছে, সহিহ মুসলিমে এসেছে। তো ওই সময় তিনি বললেন, আইয়ুহান নাস, হে জনতা, হে লোকজন, ইন্নাহু লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়া ইল্লা রুইয়া সালিহা, নবুয়তের মাধ্যমে সুসংবাদের ধারা আর বাকি থাকলো না, শেষ হয়ে যাচ্ছে, তাই না? নবুয়তের প্রদীপ নিভে যাচ্ছে।
পৃথিবীতে আর নবুয়তের সিলসিলা থাকবে না, ওনার সময় শেষ এবং আর কোনো নবীও আসবে না। তো আল্লাহর কাছ থেকে নবুয়তের মাধ্যমে যে সুসংবাদগুলো আসতো সেগুলো আর আসবে না। তবে ইল্লা রুইয়া সালেহা, তবে এখনও হয়তোবা আল্লাহ তাআলা যুগে যুগে সুন্দর স্বপ্নের মাধ্যমে কিছু সুসংবাদ দেবেন। সত্য সুসংবাদওয়ালা কিছু সংবাদ হয়তো মানুষ পেতে পারে, ব্যক্তির জীবনে হতে পারে, উম্মতের জীবনে হতে পারে। কিছু এরকম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে কিছু হয়তো তোমরা পেতে পারো। তাছাড়া ওয়াহির নবুয়তের আর সরাসরি কিছু আসবে না। এবং অন্য হাদিসে তিনি বলেছেন যে সুন্দর স্বপ্ন হচ্ছে নবুয়তের 40 ভাগের 1 ভাগ, তাই না? তার মানে নবীদের কাছে যে ওয়াহি আসে স্বপ্নের মাধ্যমে সেটা তো পুরোটাই 100%। কিন্তু নবীদের পরে উম্মতের কাছে কিছু সুসংবাদ আল্লাহ তাআলা দেবেন টাইম টু টাইম, নাও অ্যান্ড দেন। সেটা এই একদম ওই নবীদের স্বপ্নের মতো নয়, একটুখানি কাছাকাছি নবুয়তের 40 ভাগের 1 ভাগ সুন্দর স্বপ্নের মাধ্যমে আসতে পারে। এটা তিনি বললেন যে রুইয়া সালেহা ইয়ারাহাল মুসলিম, মুসলিম অনেক সুন্দর স্বপ্ন দেখবে। আল্লাহ তাআলা তাকে, এটা ওয়াহি না কিন্তু আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে কিছু সুসংবাদ দিলেন। আপনার নিজের জন্য হতে পারে, যা আপনার ছেলের জন্য মেয়ের জন্য বিয়ে ঠিক করেছেন, এমন এক জায়গায় ইশারা দেওয়া হলো খুব ভালো একটা পাত্রপাত্রী আছে, সেদিকে আপনাকে ইঙ্গিত করা হলো। হয়তো আপনি ইস্তেখারা করেছেন, ইস্তেখারা ছাড়াও হতে পারে। এরকম কিছু আপনি সুসংবাদ পেতে পারেন, যেটা আপনার দুনিয়াবি হোক আখেরাতের হোক। আপনার একটা সুন্দর সন্তান আসবে, এরকম তাকে অনেকে, কোনো কোনো মহিলা দেখেছে যে তার ঘরে তিনি প্রেগনেন্ট আছেন, সুন্দর একটি বাচ্চা আসতেছে, একটা ছেলে আসতেছে বা একটি মেয়ে আসতেছে, এবং ঠিকই ওনার স্বপ্ন তিনি পরে পেয়েছেন যে ওনার ওইরকম সুন্দর ছেলেটা মতোই একটা সুন্দর ছেলে পেয়েছেন, অথবা এরকম সুন্দর একটা মেয়ে তিনি পেয়েছেন। তো এরকম কিছু আসবে। ইয়ারাহাল মুসলিম আউতুর আলাহু, কখনো নিজে দেখবেন আপনি, অথবা আপনারটা কেউ দেখবে যে তোমার ব্যাপারে আমি এই স্বপ্ন দেখেছি। দেখি না আমরা মাঝে মধ্যে আরেকজনের ব্যাপারে দেখি, ভালো স্বপ্ন দেখি আমরা ইনশাআল্লাহ। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের কাছ থেকে আসে। তাহলে এই কথা মিলে যাচ্ছে এই হাদিসটি। তো কেউ, তুমি কোনো মুসলিম নিজে দেখবে নিজের জন্য, অথবা কেউ তার জন্য দেখবে, তাকে এই সুসংবাদ দেবে। কেউকে দেখেন যে তার কোনো প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু উনি এমন সুন্দর বাগানে বসে আছেন, সুবহানাল্লাহ, নুরানি চেহারা, খুব খুশি। এটা কিসের লক্ষণ? ভালো লক্ষণ, যে আল্লাহ তাআলা ওনাকে ভালো জায়গায় রেখেছেন, ভালো জায়গায় রাখবেন, তাই না? এরকম সুসংবাদ আসতে পারে মুমিনের কাছে। তারপরে এই কথার পরে তিনি আরেকটি কথা বলে গেলেন, আলা ওয়া ইন্নী নুহিতান আকরা আল কোরআন রাকিআন আও সাজিদা। একটা জরুরি কথা আগে তিনি বলেছেন কিনা বা মিস করেছেন কিনা সেটাকে তিনি এখন বলছেন উম্মতের জন্যে। শোনো, আরেকটি জরুরি কথা, আমাকে নিষেধ করা হয়েছে রুকুর হালাতে এবং সেজদার হালাতে কোরআন তেলাওয়াত করা যাবে না। কোরআন তেলাওয়াত হবে না আমাদের মধ্যে কোন জায়গায়? দাঁড়ানো অবস্থায়। রুকু সেজদার মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে কোনো তেলাওয়াত করা যাবে না। সেখানে সেজদার দোয়াগুলো পড়তে হবে, সেজদার যে যিকিরগুলো আছে, আজকারগুলো আছে, তাসবিহাতগুলো আছে, এগুলো পড়তে হবে। কাজে এই জন্য রুকুতে গেলে সেখানে আমরা কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করবো না, সূরা ফাতিহা তেলাওয়াত করবো না। সূরা ফাতিহার মধ্যে তো অনেক দোয়ার মতোও আছে, কিন্তু এটা কোরআন পরিষ্কার একটা সূরা, সেটা তেলাওয়াত করা যাবে না। বরঞ্চ কি করবে? ফাআমার রুকু ফাআযিমু ফীহি রাব্ব আযজা ওয়া জাল, রুকুর মধ্যে তোমরা আল্লাহ তাআলার বড়ত্বর বর্ণনা করবে। যে সমস্ত যিকির এবং দোয়াতে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো আল্লাহ তাআলার বড়ত্ব না? এই জাতীয় যিকিরগুলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত, এগুলো সব কিছু আল্লাহর সিফাত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, এগুলো কথা আলোচনা করা হচ্ছে। তাহলে এগুলো রুকুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট আযকার, এগুলো করতে পারেন।
সব নামাজে করতে পারেন, ফরজও করতে পারবেন, নফলে বেশি করতে পারবেন আরো। তবে ফরজের ব্যাপারে ইমাম সাহেব এত লম্বা না করেন তাহলে অসুবিধা আছে। আর নিজে ফরজ পড়তে গেলেও যদি ওয়াক্ত বেশি থাকে কিছু করতে পারবেন, ওয়াক্ত শর্ট হয়ে গেলে তাহলে এত না করে মূল আযকারগুলো দিয়ে শেষ করে দিতে হবে। ওয়া আম্মা সুজুদ ফাজতাহিদু ফি দুআ, আর সাজদার মধ্যে তোমরা বেশি করে দোয়া করবে সাজদা তাসবির পরে, সাজদার মধ্যে সুবহান রাব্বিল আলা পড়ার পরে। আর এখন এই সময় দোয়ার সুযোগ বেশি। ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম, তোমাদের এই সাজদার হালতে দোয়া সবচেয়ে বেশি কবুল হওয়ার সুযোগ রয়েছে, উপযুক্ত, সবচেয়ে বেশি হক, সবচেয়ে বেশি চান্স তোমাদের সাজদার দোয়াটা কবুল হয়ে যাবে। কি দোয়া করব? কিছু সাজদার স্পেসিফিক দোয়ার কথা আপনারা হিসনুল মুসলিমে পড়েছেন। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা, এভাবে করে লম্বা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। এইভাবে আপনি দেখবেন হিসনুল মুসলিমের সুন্দর সুন্দর দোয়া জিকিরগুলো, কত সুন্দর অর্থ। এইগুলো মুখে দেখে দেখে মুখস্থ করতে হবে। এই জীবনটা শেষ হয়ে গেলে আর এই জীবন পাবো না কি এগুলো মুখস্থ করার জন্য, শেখার জন্য, আমল করার জন্য? সবাইকে হিম্মত করা দরকার। শুধু সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিল আযীম শিখে রেখেছি, সারা জীবন একটা দিয়ে নামাজ পড়লাম, হয়ে যাবে। ভ্যারি ইকোনমি ওয়ে, খুব বখিলের মতো নামাজ পড়লাম। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার জন্য সেজদার মতো আর জায়গা নেই। অন্য হাদিসে এসেছে, বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তাআলার সবচেয়ে কাছে পৌঁছে যায়। কাজে ওই সময় দোয়া করাটা সুযোগ নেওয়া উচিত। তাহলে এই হাদিসটি তিনি বলা যায় অন্যতম একটি শেষ হাদিস, ওনার অন্তিম সময়ের আখ্যান দিয়ে উম্মতকে বলে দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস না? আমরা সবাই আমল করা দরকার। হিসনুল মুসলিম হাতে নিয়ে আজকে বাসা গিয়ে খুঁজবেন রুকুর আজকারগুলো কি, সাজদার আজকারগুলো কি, তাই না? কেউ আছেন যে এখনো ঘরে হিসনুল মুসলিম নেই? যদি না থাকে কারো ঘরে, মনে রাখবেন আপনার মতো কপাল পোড়া দুনিয়াতে আরেকটা নাই। আজকেই কিনে নিয়ে যাবেন, আপনার জন্য একটা, বিবির জন্য একটা, ছেলে মেয়েদের জন্য ইংলিশে সবারই একটা নাম লিখে দিয়ে দিবেন, বাবা এটা তোমার, মা এটা তোমার। পড়ে দেখো একবার কি নিয়ামত আছে। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ো, শোয়ার আগের দোয়াগুলো পড়ো, সবগুলো না পারলে কিছু হলেও পড়ো, অভ্যাস করো। রুকুর মধ্যে সাজদার মধ্যে কি পড়বে, সব বিভিন্ন বিপদ আপদে কি পড়বে, আনন্দ খুশিতে কি পড়বে, কারো সন্তান হয়েছে কি পড়বে, এভাবে করে সব কিছুর দোয়া আছে। জীবনের কত কাজ আমরা করে ফেললাম যেখানে দোয়া আছে, সারা জীবন মিস করে ফেললাম। আমরা কি খুব চালাক হয়েছি, বুদ্ধিমান হলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? তাহলে শিখতে হবে এগুলো। আজকে কি আবার হাতাবেন? আমি সবাইকে বলি দোয়ার বইটা কিনেন, কিনে একবার পড়ে দেখেন কি আছে, কি সম্পদ আছে, কি ট্রেজার আছে। শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একদিন লাগুক, 3 দিন লাগুক, 5 দিন লাগুক, পড়ে শেষ করেন। তাহলে বুঝবেন যে কি এত সুন্দর সুন্দর দোয়াগুলো। অনেকগুলো দোয়া ছোট ছোট, এগুলো মুখস্থ করা যায়। নামাজের ভিতরে তো মুখস্থ পড়তে হবে, নামাজের বাইরে দেখে পড়া যায়। তারপরে দেখবেন এখন তিনি যখন একটু কথা বলেছিলেন, জানালা খুলেছিলেন, এখন সবার ভিতরে খুব অপটিমিজম এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় একটু ভালো হয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, সবাই খুব আনন্দিত হয়ে যাচ্ছেন। তারপরে ওনারা নামাজ পড়ে সবাই একটু কানাঘুষা করছেন, একটু ওনার ঘরের সামনে ঘোরাঘুরি করছেন। তো এই সময় আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসছিলেন, নামাজ পড়ে উনি ভিতরে গিয়েছিলেন, আবার ওনাকে দেখে এক নজর তিনি আবার বাইরে আসলেন। উনি তো ওনার জামাতা কাছ থেকে ওনাকে দেখছেন। তো উনি যখন বের হয়ে আসছেন তো সবাই ওনাকে দেখে দৌড়ে আসছে ওনার কাছে, বললেন ইয়া আবুল হাসান কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আবুল হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি? মানে হাসানের বাবা, ওনার ছেলে হাসান, সেই হিসাবে এটা কুনিয়া। আরবরা কুনিয়া ধরে ডাকে, এটা খুব তাদের কাছে সম্মানের বিষয়। আলী বলে না ডেকে, নাম ধরে না ধরে বড় সন্তানের নামে ডাকা আরবদের কাছে খুবই সম্মানের বিষয়। এভাবে ওনাকে ডাকলেন, আবুল হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এখন কেমন? তো তিনি বলে দিলেন আসবাহা বিহামদিল্লাহি বারিআন, আলহামদুলিল্লাহ, উনি এখন একটু ভালো ফিল করছেন। কিন্তু আসলে অনেক সময় মানুষের ইন্তেকালের আখ্যান দিয়া একটু ঝরঝরা হন, তাই না? তারপরেই বাতিটা নিভে যায়। আমাদের দেশে বলে ছোটকালে আমরা
চেরাগ জ্বালিয়েছি, বাতি জ্বালিয়েছি, তাই না? সল্টের বাতি মনে আছে, কেরোসিন তেল দিয়ে বাতিটা তেল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন বিরল হতে হতে হঠাৎ করে নিভে যাওয়ার আগে ধপ করে জ্বলে উঠি, তারপরে নিভে যায়। খেয়াল করেছেন কিনা? সুবহানাল্লাহ। ঠিক মানুষের জীবনের বাতি এভাবে বোধহয় নিভে যায়। আল্লাহ তাআলা ওখানে একটা এক্সাম্পল রেখেছেন। তো ওই সময় একটু উনি লিটল বিট ভালো দেখা গিয়েছিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু, সবাই যেহেতু টেনশনে আছে, সবার টেনশন দূর করার জন্য বলে দিলেন কি, আলহামদুলিল্লাহ উনি এখন একটু ভালো ফিল করছেন। সবাই খুব খুশি, বাড়ি চলে গেল। সবাই খুব মোটামুটি একটু মন চাঙ্গা হয়ে বাড়িতে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তো যখন নিজেও ফিল করতেছেন বোধহয় একটু ভালো মনে হয়, যেন ভালো হবে, উনিও তাই মনে করছেন আসলে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি তো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক সিনিয়র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও একটু বয়সে বড়। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিজ্ঞতা বেশি। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালেন, দেখে বুঝতে পেরেছেন যে প্রিয় নবীজির সময় একদম ঘনিয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বকা দিলেন যে তোমার তো কোনো খবর নাই। ওয়াইন্নী ওয়াল্লাহি লা আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউফা ইউতাআফা মিন ওয়াজহি হাযা। আমি দেখতে পাচ্ছি ওনার যে ব্যথা শুরু হয়েছিল গত রাতে, ওই ব্যথা আসলে ওনার শেষ সময় ডেকে নিয়ে এসেছে, ওনার সময় নেই আর। আমি কেমনে বুঝলাম? তিনি ব্যাখ্যা করেন, ইন্নী লা আরিফু উজুহা বনি আব্দুল মুত্তালিব ইনদাল মাউত। আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর লোকদের মৌতের সময় চেহারাটা কেমন হয়, এটা আমি অনেককেই দেখেছি। সেই চেহারা ওনার ফুটে উঠেছে। আমি মৌতের চেহারা, মৌতের লক্ষণ ওনার চেহারা দেখতে পেয়েছি। আমাদের গোষ্ঠীর লোকদের মৌতের সময় যে হালত হয়, আমি দেখতে পাচ্ছি ওনার চেহারা সেই হালত আছে। তো এখন ওই একটু ভালো হয়েছে এই খবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি মনে করলেন যে আমার তো অনেকদিন হয়ে গেছে। ওনার বিবি একজন থাকেন মদিনার ভিতরে, হয়তো আরো একাধিকজন আছে, কিন্তু একজন একটু বাইরে থাকেন। ওই বিবির কাছে যাওয়ার ওনার রোটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর খারাপ অবস্থা দেখে তিনি যেতে পারেন নাই। এখন তিনি চিন্তা করলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো ফিল করছেন, তাহলে এই আগামী রাত্রটা তিনি মদিনার বাইরে শহরতলিতে গিয়ে ওনার ওই বিবির কাছে থাকবেন। তিনি সুনহ এলাকায় থাকেন, যেটা আওয়ালি এলাকায়, শহরের একটু বাইরে, সেই এলাকায় ওনার ওই বিবি আছেন। ওনার কাছে তিনি ওই দিনটা রাতটা কাটানোর কথা বলেন। ইয়া নবী আল্লাহ, ইন্নী আরাকা কাদ আসবাহতা বিনি'মাতিন মিনাল্লাহি ফাদল কামা নুহিব। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আলহামদুলিল্লাহ আপনি বোধহয় যেন আল্লাহ আপনাকে একটু সুস্থ করে দিয়েছেন, যা আমরা দেখতে চাই। আল্লাহর মেহেরবানিতে আপনি মনে হয় যেন একটু সুস্থতার দিকে আসছেন। ওয়াল ইয়াউমু ইয়াউমু বিনতি খারেজা আফা আতিহা। আর খারেজার, যিনি আমার শ্বশুর, তার যে মেয়ে, ওনার আমার সে ওয়াইফ, তার ঘরে আজকে আমার থাকার কথা। একাধিক বিবি থাকলে রোটা করে দেওয়া হয়, তো আজকে তার দিনটা, তা আমি কি ওখানে যেতে পারি আপনি অনুমতি দিলে, সেখানে থাকার জন্যে শহর ছেড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, যান, আপনি যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। আসলেই ওই দিনই ইন্তেকাল হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা মিস করবেন। এরপরেই আস্তে আস্তে যখন সূর্য উদিত হয়ে আর একটু আলো হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা চূড়ান্তভাবে বেড়ে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করবেন তিনি দিশা পান না। তিনি দেখলেন যে উনি বারে বারে ফিট হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। এবং এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন ফাতেমাকে আসার জন্য। তো মা আয়েশা বলেন যে ফাতেমা যখন ঘরে ঢুকে, পরে বলেন আর কি এগুলা, আমি তার দিকে তাকাই দেখলাম, তার পেছন দিকে তাকাই দেখলাম, একদম তার বাবার মতো হাঁটে। সুবহান, হাঁটাটা একদম বাবার মতো আমি নোটিস করলাম। তারপরে তিনি এসে বসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একদম। সেই খবরটা সম্ভবত অন্য জায়গায় এসেছে, সামনে না আসলে আমি আগে বলে দিই। সেটা হচ্ছে যে উনি যখন কাছে আসলেন, তিনি
তার কানে কানে কিছু একটা বললেন। তো মা আয়েশা কাঁদলেন, সরি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন, চোখের পানি চলে আসলো, তিনি কান্না শুরু করে দিলেন। আবার তিনি কানে কানে আরেকটি কথা বললেন, এবার তিনি একটু মুচকি হাসি দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নোটিস করলাম, কিন্তু ওই সময় তার এগুলো জিজ্ঞাসা করার সময় নেই। পরবর্তী পর্যায়ে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি আসলে, তোমার কানে কানে প্রথমে কি বললো, তুমি একটু কান্না শুরু করে দিলে, পরে আবার উনি কি বললো, তুমি একটু মুচকি হাসি দিলে, যে ওই সময় তো ওনার এই আমানতের কথা আর জিজ্ঞাসা করা যায় না, যেহেতু তিনি কানে কানে বলেছেন। পরে তিনি বলেছেন যে আমাকে তিনি বলেছেন যে আমার সময় হয়ে গেছে মা, আমাকে চলে যেতে হবে, আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে। এই কথা শুনেই তো ওনার কষ্ট হয়েছে, কাঁদছেন। তারপরে আবার বললেন যে মা, তুমি আমার পরিবারের সদস্যের মধ্যে সবার আগে তুমি আমার কাছে চলে আসবে। 6 মাসের মাথায় ওনার ইন্তেকাল হয়ে যায়। তো এটা শুনে ওনার কাছে সান্ত্বনা লেগেছে। তো যখন ওনার কষ্ট বেড়ে যাচ্ছে, ব্যথার বেদনা তীব্র আকারে হচ্ছে, উনি খুবই কষ্ট পাচ্ছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া কারবা আবাতাহ, আহারে আমার আব্বার কত কষ্ট হচ্ছে, আমার আব্বার কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিতে বললেন, লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম, ফাতেমা তোমার বাবার আজকের পরে আর কোনো কষ্ট থাকবে না, সমস্ত কষ্ট আজকে শেষ হয়ে যাবে। ইন্নাহু কাদ হাদারা মিন আবিকি মা লাইসা বিতারিকিন মিনহু আহাদা, তোমার আব্বার কাছে এমন জিনিস চলে এসেছে যা কাউকে ছাড়ে না, যা কাউকে ছাড়ে না। সেটা কোন জিনিস? মাউত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী হতে আসেনি, তোমার আব্বাকে যেতে হবে। আল মুআফাতু ইয়াউমাল কিয়ামা, মা কিয়ামতের দিন দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে আবার কিয়ামতের দিন, হাসরের ময়দানে, পরকালে আবার তোমার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। এই সময় ওনার এত কষ্ট বাড়লো, বিষের বেদনা, ওনার যে হৃদয়ের সঙ্গে লাগানো বড় রগ যেটা, সেটা ছিঁড়ে যাওয়ার উপক্রম, ব্যথা তীব্রতার হয়ে গেছে। এবং তখন তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে, ইয়া আয়েশা মা আজালু আজিদু লাম আজিদু আলামাত তাআমিল্লাযী আকালতু বিখাইবার, আমি এখন খাইবারে যে বিষের খাবারটা খেয়েছিলাম, বিষ মিশানো খাবার খেয়েছিলাম, ওইটার ব্যথা এখন আমার শুরু হয়েছে। ফাহাদা আওয়ানু ওয়াজাদতু ইনকিতা আবহুরি মিন যালিকা সুম, এই বিষের ব্যথায় আমার কলিজার পাশে, হৃদয়ের পাশে, আমার হার্টের পাশে রগটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। উম্মে মুবাশশির এক সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আসলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখলেন যে উনি এরকম হালতে আছেন। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা তাত্তাহিমু বিনাফসিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে বলে আপনার মনে হয়, কোন জিনিস আপনাকে এত কষ্ট দিচ্ছে? ফাইন্নী লা আত্তাহিমু ইল্লা আত-তাআম আল্লাযী আকলা মাআকা বিখাইবার, আমি কিন্তু, ওই মহিলা বলছেন, আমি কিন্তু মনে হচ্ছে যে ওই জিনিস, যেই জিনিস খেয়ে আপনার সঙ্গে ওই সেদিন খাইবারের ঘটনায় আমার ছেলে মারা গিয়েছিল, ওই ছেলেটা মারা গিয়েছিল, ওই ছেলে খেয়েছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লবকা খেয়েছিলেন। ছেলেটা ওই সেখানেই বিষ ধরে তার ইন্তেকাল হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হায়াত পূর্ণ করার জন্য বিষকে আটকিয়ে দেন, স্থগিত করে দেন বিষের কর্মকে, বিষের কাজকে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে ওইটাই আমার ছেলে বেশর ইবনুল বারা ইবনে মারুর যে মরে গিয়েছে আপনার আগে, ওই বিষকে, সেই বিষই বোধহয় আপনাকে এখন ক্রিয়া করছে। তো মহিলার কথাকে সমর্থন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা লা আত্তাহিমু গায়রাহ, আমিও অন্য কিছুকে আর
দায়ী মনে করি না, ওই বিষটাই মনে হয় যেন ঠিকই বলেছ। হাদা আওয়ানু ইনকিতা আবহুরি, এখনই আমার রগটা ছিঁড়ে যাবে, আমার মৃত্যু সময় এই যন্ত্রণাটাই আমাকে এখন শেষ করে দেবে, এটাই আল্লাহ তাআলা আমাকে হয়তো ফাইনাল ব্যথা দিয়ে দুনিয়া থেকে নেবেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে বলেন, লা আন আহলিফা বিল্লাহি তিসআ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা কাতলান আহাব্বু ইলাইয়া মিন আহলিফা ওয়াহিদাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু, শাহাদাতের মৃত্যু হয়েছে, এই কথা একবারের পরিবর্তে 9 বার শপথ করে হলেও আমি বলতে রাজি আছি। কারণ আল্লাহ তাআলা ওনাকে যেভাবে নবী হিসাবে নিয়েছেন, ওয়া জাআলাহু শাহীদান, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদাও দিতে চেয়েছেন। ওই 20টার কর্মকে স্থগিত করে দিয়েছিলেন, 20এর ক্রিয়াকে স্থগিত করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, যাতে নবুয়তের যতদিন ওনার হায়াত আছে কর্তব্য ঠিকমতো পালন করতে পারেন। আর নেওয়ার সময় আল্লাহ তাআলা অনেক মর্যাদা তো ওনাকে দিয়েছেন। নবী শুধু নবী নন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সেরা সাইয়্যিদ হিসাবে আল্লাহ তাআলা ওনাকে স্বীকৃতি দিয়েছেন। তারপরেও শহীদের অনেক মর্যাদা, এটা আল্লাহ ওনাকে মিস করাবেন কেন? সেই বিষ খাওয়ার ইহুদি মহিলা যে প্ল্যান করেছিল, সেটার ক্রিয়া করে আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। এরপরে তখন ওনার ইন্তেকাল হয়নি, এই বিষের অবস্থায় ব্যথা উঠছে, আবার একটু থামে, আবার জোরে উঠে। এই অবস্থায় তিনি যখন সাকারাতুল মউতের সঙ্গে আসেন, এই সময় মা আয়েশা বলেন যে আমি ওনাকে কি করব আমি বুঝি না, তো আমি ওনাকে যাতে কষ্ট কম হয় আমার বুকের উপরে ওনার মাথা রেখেছি, এইভাবে ওনাকে যাতে একটু কষ্ট কম হয়, একটু কমফোর্ট দেওয়ার জন্যে। ওই সময় ঠিক ওনার কাছে ঢুকলো আমার ভাই আব্দুর রহমান ইবন আবি বকর, মা আয়েশার ভাই ঢুকলেন। ওনার অফিয়াদিহি সিওয়াকুন রাতবুন ইয়াস্তান্নু বিহি, এবং একদম তরতাজা ফ্রেশ ওই যে আরাক গাছের যে হয়, মেসওয়াক হয় সৌদি আরবে যেটা এখন দেখেন, একদম তরতাজা একটা দিয়ে তিনি মেসওয়াক করছিলেন। আব্দুর রহমান মেসওয়াক করতে করতে ঢুকছিলেন। মা আয়েশা বলেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইয়ানদুরু ইলাইহি, তার মেসওয়াকের দিকে তাকাচ্ছে, তার দিকে মেসওয়াকের দিকে। ওয়া আরাফতু আনহু ইউহিব্বুস সিওয়াক, আমি জানি তিনি মেসওয়াক খুব পছন্দ করেন। আর এই ফ্রেশ মেসওয়াকের দিকে ওনার নজর গেছে এই মুহূর্তেও। ফাকুলতু আখুযুহু লাক, মেসওয়াকটাকে আপনার জন্য নেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইশারা করলেন, কথা বলতে পারছেন না, মুখে আওয়াজ আসে না, মানে শোনা যায় না, কিন্তু এরকম ইশারা করলেন। তো আয়েশা বলেন যে আমি আমার ভাই থেকে মেসওয়াকটা নিলাম, নিয়ে এক মাথা দিতে সে করে, আরেক মাথা আমি চিবালাম ওনার মুখে দেওয়ার জন্য, ওনাকে দিলাম। গিয়ে দেখি যে উনি যখন মুখে নিয়েছেন শক্ত, তা আমি বুঝলাম যে সুবিধা করতে পারছেন। আমি বললাম যে আমি আলিনুহুলাক, নরম করে দেব? তিনি আবার ইশারা করলেন, আমি হাতে নিয়ে নরম করে দিলাম, সেটাকে আমার মুখ দিয়ে চিবিয়ে আবার ক্লিন করে দিলাম। এরপরে ওনার হাতে আবার দিলাম, তিনি মেসওয়াক করলেন। যে এই অবস্থায় তিনি এত সুন্দর করে মেসওয়াক করলেন, আমি দেখলাম যে আমি কাউকে এত সুন্দর মেসওয়াক করতে দেখিনি। তিনি মেসওয়াককে এত পছন্দ করতেন, সুগন্ধকে এত পছন্দ করতেন। বাইরে থেকে আসলেই অনেকক্ষণ না খেয়ে থাকলে মুখে স্বাভাবিক একটা দুর্গন্ধ হয়, তিনি ঢুকেই আগে মেসওয়াক হাতে নিয়ে ক্লিন করতেন। এবং আল্লাহ তাআলা এই পবিত্রতা পছন্দ করেন, এই জন্য নামাজের আগে, ওযুর আগে সবসময় মেসওয়াকটা করা এই জন্যই সুন্নত। যাই হোক, তো মেসওয়াক করলেন। এরপরে ওনার একদম শেষ সময়টা চলে আসলো। এই সময় ওনার কষ্ট দূর করার জন্য ওনার পাশে একটি রাকুয়া রাখা হয়েছিল, একটা বাটি যেখানে বা একটা ছোট গামলা বাউলের মতো, ওখানে পানি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত ওখানে ঢুকিয়ে মাঝে মধ্যে নিজের কপাল এবং চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। এই কালিমা পড়তেন আর বলতেন, নিশ্চয়ই মৌতের সাকারাত আছে, মৌতের কষ্ট আছে। এই সাকারাত মানে মৌতের কষ্ট, যেটা মানুষকে খুব কষ্ট
হয়ে যায় শেষ মুহূর্তে। এই কথা বললেন। এরপরে কিছুক্ষণের মধ্যেই ফির রাফিকুল আলা, উপরের দিকে হাতটা উঠালেন, এদিকে ইশারা করে উপরের দিকে, যে উপরের আপন জনের দিকে। এই কথা বলে হাতটা ঢলে গেল, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আরেকটি হাদিসে এসেছে আর একটু বিস্তারিত। তিনি বলেছিলেন তখন, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এই আয়াত উচ্চারণ করছেন কোরআনে পাকের। একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গেই মিলতে যাচ্ছেন তিনি, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই হচ্ছেন সবচেয়ে উত্তম বন্ধু বান্ধব, উত্তম যারা সাথী, যাদের সঙ্গে তিনি মিলবেন গিয়ে। তো ইন্তেকালের আখ্যান দিয়ে আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি যখন দেখলাম ওনার কষ্ট বেড়ে যাচ্ছে সাকারাতের হালতে, তিনি তার সাকারাত বুঝতেছেন না, তিনি মনে করছেন যে এখন তিনি তখন আশাবাদী, দোয়া দরুদ পড়ছেন। বলে যে আমি ওনাকে করলাম, তিনি যখন দেখতাম যে অসুস্থ অবস্থায় মানুষকে কিভাবে তিনি দোয়া করতেন শেফার জন্য, সেই দোয়াটা আমি করলাম। তিনি দোয়া করতেন, আযহিবুল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এই দোয়াটা পড়তেন তিনি যখন কাউকে অসুস্থ দেখলে, যে আল্লাহ অসুস্থতা দূর করে দেন, হ্যাঁ শেফা দান করেন, আপনি তো শেফা দানকারী, আপনার শেফা ছাড়া কোনো জায়গায় শেফা নেই, যে আল্লাহ এমন শেফা দান করেন যাতে কোনো অসুস্থতা আর না থাকে। এই দোয়া তিনি পড়তেন। তো আমি এই দোয়াটা পড়ছি এবং পড়ে আমি চিন্তা করেছি যে ওনার হাত দিয়ে আমি ফু দেওয়াইয়া ওনার হাত দিয়ে আমি ওনাকে মোছে করাবো, কারণ ওনার হাতে বরকত বেশি আমার হাতের তুলনায়। তা আমি দোয়াটা পরে ফু দিয়েছি, ধরা আছে, আমি ওনাকে হাতটা দিয়ে শরীর মোছাবো। এই সময় দেখি যে উনি মনে হয় না আমার হাতটা থেকে ওনার হাত টেনে নিয়ে গেলেন এইভাবে, আর মুখে দিয়ে যে কথাটা আসলো, আল্লাহ মাগফিরলি ওয়াজআলনি মা'আর রাফিকিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর আমাকে সবচেয়ে উঁচু যে সাথী তার সঙ্গে মিলিয়ে দিন, তিনি তো আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি টান দিলেন আর এভাবে এই কথা বললেন, আমি ওনার চেহারার দিকে তাকালাম, ফাযাহাবতু আনজুর ফাইদা হুয়া কাদ কাদা, দেখতে পেলাম যে তিনি চলে গেছেন। অন্য রিওয়ায়াতে আসছে, কয়েকটি রিওয়ায়াত আসছে যে ওনাকে আমি আমার বুকের উপরে ওনাকে হেলান দিয়ে রেখেছিলাম, অতঃপর তিনি ডাকলেন যে একটু পানি নিয়ে আসো, যেখানে আমি হাত দিয়ে চেহারাকে তিনি মুছলেন। এভাবে করতে করতে হঠাৎ করেই তিনি একবার একদম শটান হয়ে গেলেন, আর এই শটান হওয়ার মাধ্যমেই তিনি চলে গেলেন কোনখান দিয়ে আমি টেরই পেলাম না। অন্য রিওয়ায়াতে আসছে যে তিনি যখন আমার এই বুকের উপরে এভাবে হেলান দিয়ে আছেন, রিল্যাক্স করছেন, বা আমি এভাবে ধরেছি ওনাকে, হঠাৎ করেই দেখি যে ওনার চেহারা একটু ঢলে পড়লো। তো আমি মনে করলাম যে উনি বোধহয় ওনার চেহারাকে একটু নিচে নামাতে চান, কিন্তু পরে দেখলাম যে এই ঢলে পড়লেন আর একটুখানি মুখ থেকে সামান্য একটু তরল কিছু বের হলো, যেটা আমার এখানে পড়েছিল এবং সেখান থেকে অনেক সুগন্ধ আসছিল, আর ওই সময় তিনি চলে গেলেন। আরেকটি হাদিসে এসেছে যে ওনার কষ্ট দেখে আমি তখনও যেহেতু ছোট, এত এক্সপিরিয়েন্স নাই, কি করব না করব, ওনাকে কেমনে আরাম দেব, আমি নিজে আমার বুকের উপরে ওনাকে এভাবে হেলান দিয়ে রাখলাম। আর এই অবস্থায় ওনার যখন ইন্তেকালটা হলো, এত সুন্দর সুগন্ধ আসলো, আমি এরকম সুগন্ধ কখনো পাইনি। স্বাভাবিকভাবেই সাধারণ মুত্তাকি মুমিনদের ইমানের মৃত্যুর সময় অনেক সুগন্ধ ছড়িয়ে পড়ে। এভাবে আমি দেখেছি যে কিছু লোকজন রিপোর্ট করেছেন, আমার একজন ঘনিষ্ঠ মুরব্বী ছিলেন, ওনাকে দুনিয়া থেকে চলে যান, ওনার চলে যাওয়ার পরে কিছু লোকজন আসলে এসে বলল যে এত সুগন্ধ কোত্থেকে আসে, আপনারা কোনো স্প্রে করেছেন, কিছু ইউজ করেছেন কিনা? কাজে না, আমরা তো কোনো সুগন্ধ ইউজ করিনি। এভাবে করে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা অনেক বেশি দেখাবেন, এতে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তারপরে ওনার কষ্ট দেখে মা আয়েশা পরে বলেছিলেন যে আমার
এই সিনার উপরে ওনার ইন্তেকাল হয়, বুকের উপরে ওনার ইন্তেকাল হয়, ওনার যে কষ্ট আমি দেখেছি, এখন যদি দেখি যে অনেক কারো কথা শুনি অমুকের এত কষ্ট হয়েছে মৃত্যুর সময়, এখানে আমার আর আশ্চর্য হওয়ার কিছু থাকে না। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কষ্ট হয়ে থাকে, তাহলে আর কোন মানুষ আছে যে তাদের কষ্ট হবে না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তারপরে যখন কনফার্ম হয়ে গেলাম ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে বললাম, তারপরে সমস্ত মহিলারা জড়ো হয়ে গেলেন আগে, ওনার বিবিরা সহ মেয়েরা সবাই, তখন আমরা শোকের দিকে সবাই চলে গেলাম। এভাবে আল্লাহ তাআলা ওনার থেকে দুনিয়া থেকে চলে গেলেন। এবং তিনি যখন চলে গেলেন সেখানে ওনার ওই সময় কোনো সম্পদ রেখে যাননি। সন্তানদের মধ্যে একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, আর ওনার বিবিরা 9 জন ছিলেন সম্ভবত ওই সময়। আর কোনো সম্পদ রেখে যাননি, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় সম্পদ রেখে গিয়েছেন ঈমান, হিদায়াত, শরিয়া, কোরআন এবং সুন্নাহ, যেটি সবচেয়ে বড় সম্পদ তিনি এই উম্মতের জন্য রেখে গিয়েছেন। কখন ওনার ইন্তেকাল হয়েছিল? ওনার ইন্তেকাল হয়েছিল সোমবার দিন দ্বীপ্রহরের একটুখানি পরে, দুপুরের একটু পরে ওনার ইন্তেকাল হয়। বিভিন্ন রেওয়ায়তে, কোনো রেওয়ায়তে আসে যে জোহরের আখ্যান দিয়ে, কোনো রেওয়ায়তে আসে জোহরের পরে দিয়ে, কেউ বলছেন যে দিনের শেষে। সবগুলো মিলিয়ে শেষ পর্যন্ত মোটামুটি অধিকাংশ ঐতিহাসিকের মতে সোমবার দুপুরের পরে ওনার, মানে জাওয়ালের পরে, ইমিডিয়েটলি জাওয়াল মাথা থেকে ঢলে পড়ার পরেই ওনার ইন্তেকালটা হয়ে যায়। তখন হয়তো অনেকেই, তখন জোহর জামাত হয়নি, কেবল ওয়াক্ত শুরু হয়েছে, ওই সময় ওনার ইন্তেকাল হয়ে যায়। এই ইন্তেকালের খবরটা দিয়েই আমরা শেষ করে ফেলবো কয়েক মিনিট। যখনই খবর ছড়িয়ে গেল সাহাবাদের মধ্যে, গোটা মদিনায় কি যে শোকের খবর ছড়িয়ে পড়লো, সমস্ত সাহাবারা দৌড়ে চলে আসেন মসজিদের মধ্যে, এবং সবাই এসে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন, এবং সবাই এসে মা আয়েশার অনুমতি নিয়ে লাইন করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসলেন। কেউ কেউ বলল যে না, কাইফা ইয়ামুত, না ওনার মৃত্যু হয় নাই, ওনার মৃত্যু হবে কেমনি, আহুয়া শাহিদুন আলাইনা ওয়া নাহনু শুহাদা আলান নাস, তিনি আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবেন, আমরা তো মানুষের জন্য সাক্ষী হব, তিনি তো আমাদের সাক্ষী দেবেন, তিনি কিভাবে চলে যাবেন? তাদের সেন্স কাজ করছে না। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি সাথে করে নিয়ে আসলেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে। দুইজনেই অনুমতি চেয়ে মা আয়েশা থেকে ঢুকলেন ওনাকে দেখার জন্যে। দেখে মা আয়েশা পরে বলেন, ও জাদাবতু ইলাইয়া আল হিজাব, মহিলাদের পরে যখন ওনারা পুরুষরা আসলেন, তখন আমি হেজাবে, মানে পর্দার অন্তরালে চলে গেলাম, আর দেখে আমি খেয়াল করলাম তারা কি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে ওনার চেহারা দিকে তাকালেন আর বলেন, ওয়া গাশাইয়া, আল্লাহ নবী মনে হয় না বেহুশ হয়ে গেছেন, উনি বোধহয় উনি ফিট হয়ে গেছেন মনে হয়, জন্য ওনার বোধহয় সেন্স এখন এই মুহূর্তে নাই, বেহুশের হালতে আছেন, উনি ইন্তেকালের কথাটা চিন্তা করতে পারছেন না। মা আসাদ্দা গাশিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা, যে উনি তো সাংঘাতিক পুরো বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ থেকে উনি যখন চলে গেলেন, যখন দরজার কাছে গেলেন, মা আয়েশা বলে, আমি শুনি ওমর তো বললেন যে উনি বেহুশ হয়ে আছেন, ওনার মৌত হয় নাই। তো মুগীরা বলেন, ইয়া ওমর মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল হয়ে গেছে, আপনি কি বলেন উনি বেহুশ হয়ে আছেন? ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওফাত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি তা শুনেন? কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তোমার কথা ঠিক না। বল আনতা রাজুলুন তাহুসুকা ফিতনা, তোমার মনের ভিতরে ফিতনা ঘোরাঘুরি করছে, বোঝা গেছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুত হাত্তা ইফনি আল্লাহু আযজা ওয়া জাল আল মুনাফিকিন, আল্লাহ তাআলা ওনাকে মারার, মৃত্যু দেওয়ার কথা না, মউত দেওয়ার কথা না, যতক্ষণ পর্যন্ত মুনাফিক গোষ্ঠী সবগুলো শেষ না হয়ে গেছে। এখনো তো মুনাফিক আছে, এগুলোর দমন না করে, শেষ না করে কি ওনার মরণ হবে নাকি? তোমার মাথা ঠিক আছে? কি বলো? দিলেন বকা। এরপরে এখন বাকি সবাই যখন কান্নাকাটি করছে, সবাই আলোচনা করতেছে, ওনার তো ওফাত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি খুলে গিয়া মসজিদে দাঁড়ালেন, বলেন, এই খবরদার, লা আসমাউ আহাদান ইয়াকুল মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা দারাবতুহু বিসাইফ, এই কথা যদি কেউ বলে যে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে, একদম কল্লা ফেলে দেবো কিন্তু।
আসলে ফেলে দিবেন না, এমনি আর কি জজবার কারণে বলছেন আর কি, সবাইকে এই কথা না বলার জন্য। অতবার তিনি মসজিদের এই মিম্বারে উঠে দিলেন এক বক্তৃতা। তিনি বক্তৃতা কি বলছেন, আবেগে তুঙ্গে আছেন তখন, এত ইমোশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর কারণে উনার এখন সেন্স এই মুহূর্তে কাজ করছে না। মানে অতি মহব্বতের কিছু যখন এরকম হয়ে গেছে, অতি মহব্বতের যখন চলে গেছে, এটাকে উনি আর সহ্য করতে পারেননি, টলারেন্স লেভেল শেষ হয়ে গেছে, এখন সেন্স ওনার কাজ করছে না। তিনি বললেন যে ইন্না রিজালাম মিনাল মুনাফিকিন ইয়াজুমুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তুফিয়া। কিছু মুনাফিক লোকজন আছে, তারা বলে আল্লাহ নবী মারা গেছেন। এটা মুনাফিক। ওকে, ইন্না ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা মাত, আল্লাহর কসম তিনি মারা যান নাই, ওনার ইন্তেকাল হয়নি, ওনার ওফাত হয়নি। ওয়ালাকিন্নাহু যাহাবা ইলা রাব্বিহি কামা যাহাবা মূসা ইবনে ইমরান, বরঞ্চ তিনি তার রবের কাছে গেছেন, আল্লাহর সঙ্গে কিছু দেখা করতে, কথাবার্তা বলতে গিয়েছেন, যেভাবে নবী মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন তুর পাহাড়, ওখানে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তার সময় 40 দিন কাটিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে এভাবে গায়েব হয়েছেন। অতঃপর উনি যখন চলে গিয়েছিলেন তখন কিছু ইহুদিরা বলেছিল মূসা তো 40 দিনে আসার কোনো খবর নাই, বোধহয় ইতিমধ্যে মারা গিয়েছে। কিন্তু ইহুদিরা এই কথা বলার পরে তো মূসা আলাইহিস সালাম তো পরে ফেরত আসছেন জীবন্ত অবস্থায়। ঠিক তাই আমাদের নবীও তাই করবেন, আল্লাহু লা ইয়ারজা'আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাজা মূসা, তিনি এভাবে ফেরত আসবেন, দেখবা তোমরা যেভাবে মূসা ফেরত আসছেন। ফালা ইয়াকতা'আন্না আইদি রিজালিন ওয়া আরজুলাহুম জা'আমু আন্নাহু মাতা, যাদের মুখে দিয়ে এই কথা আসবে তিনি ইন্তেকাল করেছেন, তাদের হাত পাকে ধরে কেটে দেওয়া হবে। এগুলো সেন্স ওয়ার্ক না করলে মানুষ যা বলে সেই অবস্থায় কথা বললেন। অতঃপর ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছে গিয়েছে। তিনি আসলেন, তিনি এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সবাইকে কিভাবে তিনি লাইনে নিয়ে আসলেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু কুল্লু খায়র, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বারাকাল্লাহু ফীকুম।